ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে টপিকটা পড়াবো সেটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স মানে সেন্টেন্সকে পরিপূর্ণ করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা অর্ধেকটা দেওয়া থাকবে, আমাকে পরিপূর্ণটা লিখতে হবে। আমরা বাংলাতে পড়ছি সেন্টেন্স অর্থবোধক সেন্টেন্স তিন প্রকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা যে বাক্যটা সেটা হচ্ছে একটু বলা থাকে আর একটু শোনার জন্য আকাঙ্ক্ষা হয়, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষামূলক বাক্য। আসক্তি যে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ থাকবে, যেমন আমি ভাত খাই। যোগ্যতা যে বাক্যটা সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ থাকবে, কিন্তু সেখানে আপনার কি বলে একটা অর্থ মিনিং ঠিক থাকবে না। যেমন কি হাতি আকাশে ওড়ে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে, কিন্তু হাতি কি কখনো আকাশে ওড়ে না। তার মানে আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, আকাঙ্ক্ষামূলক বাক্য। অর্থাৎ একটু বললে মানে আর শুনতে মন চায়। যেমন গভীর রাতে আপনি কথা বলতেছেন, হ্যালো, তখন বলতেছেন আমি তোমাকে, যখনই বললে তখনই একটু করে ফোন কাটাই মেজাজ গরম হবে না? হ্যাঁ, ওই যে শুনতে মন চাচ্ছে আমি তোমাকে কি, ওইটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। অর্ধেকটা দেওয়া থাকবে আর অর্ধেকটা ওই অর্ধেকটা দেখে আমাদের পরিপূর্ণ করতে হবে। এরই মধ্যে একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কি কন্ডিশন মানে কি? শর্ত। শর্ত বুঝেন কাকে বলে? আমাদের এই যে গান শুনেন না, হিন্দি গান, কি কি আছে? একটা গান আছে, আগার তুমি মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম। জামানা আমি ছাড়ে দেবো কখন? যদি তুমি আমার হও তাইলে, নাইলে না। কি হয়? যদি তুমি আমার হও তাইলে ছাড়বো না, ছাড়বো না। এটা একটা শর্ত না? আচ্ছা, হিন্দি পারি না, বাংলা পারি। তো বাংলা একটা গান আছে, যদি বউ সাজবো যদি সুন্দর লাগবে তখন যদি বউ সাজো, তাহলে নালে না। শর্ত আছে না? অনেকে আছে এরকম করে, যদি তুমি হয়েছে তুমি খাইলে আমি খাবো না, খাবো না। এটা ইমোশনাল কথা বলো না, অথচ দেখবেন খায় বসে আছে, নাকি আপনাকে ইমোশনাল দেখাচ্ছে। এই ধরনের বাক্য, এটাকে বলা হয় শর্ত। শর্ত তিন ধরনের হয়। কয় ধরনের হয়? এই কন্ডিশন, ইংলিশে বলা হয় কন্ডিশন। কন্ডিশন তিন ধরনের। ফার্স্ট কন্ডিশন বলেন কি কি? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কি কি? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কাকে বলে, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন কিভাবে আমরা সলভ করব আমরা এখানে দেখেন। আমি যদি বলি ফার্স্ট কন্ডিশন কিভাবে চিনব, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। একটা জিনিস মনে রাখবেন, কন্ডিশন আমরা ইফ দিয়েও হতে পারে, অথবা কন্ডিশন আরেকটা হতে পারে হ্যাড দিয়েও কন্ডিশন হতে পারে। এই দুটো দিয়ে কন্ডিশন হতে পারে। কন্ডিশন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি? ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কিন্তু ভার্বের ওয়ান লাগে। ভার্বের ওয়ান বলতে কি বোঝায়? এমনি প্লে, প্লে কিন্তু প্লেসও হতে পারে, স্পিক স্পিকসও হতে পারে ভার্বের ওয়ান থেকে। অথবা ভার্বের ওয়ান কিন্তু এমিজার, এমিজার দিয়ে হতে পারে না? এমিজার ভার্বের ওয়ান, তার মানে এমিজার থাকতে পারে। হ্যাড হ্যাজ ভার্বের ওয়ান, তার মানে হ্যাড হ্যাজ দিয়েও হতে পারে। যদি এমিজার ভার্বের ওয়ান থাকে, এমিজার থাকে, হ্যাভ হ্যাজ থাকে, তাহলে ওইটা কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। যদি ফার্স্ট কন্ডিশন হয় তাহলে স্ট্রাকচার কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট, মডাল ভার্বের প্রেজেন্ট, ভার্বের ওয়ান অবজেক্ট। মডাল ভার্বের প্রেজেন্টের পরে ভার্বের ওয়ান হয় কিয়ামত পর্যন্ত, যার সাথে এস এস হবে না। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন ই প্লাস পাস্ট টেন্স। পাস্ট টেন্স কিভাবে হবে? ভার্বের টু দেখে আমরা পাস্ট টেন্স নিতে পারবো। ভার্বের টু কি কি হয়? প্লে থেকে প্লেড হতে পারে, তার মানে ইডি যুক্ত ভার্ব হতে পারে। কি হতে পারে? ইডি যুক্ত ভার্ব হতে পারে, অথবা ইএন যুক্ত ভার্ব হতে পারে, গিভেন হতে পারে, মানে ইডিএন, হ্যাঁ হতে পারে, সমস্যা নেই। ভার্বে ইডি অথবা ইএন যুক্ত ভার্ব হতে পারে। আচ্ছা, ওয়াজ ওয়্যার হতে পারে ভার্বের টু। হ্যাড হ্যাজের পরিবর্তে হ্যাড হতে পারে, তার মানে হ্যাড ভার্বের টু। তার মানে সেকেন্ড কন্ডিশন আমরা শিখব কি? ভার্বের টু ধরে, টু দেখে। এখন সেকেন্ড কন্ডিশন যদি হয় তখন স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, মডাল ভার্বের পাস্ট, ভার্বের ওয়ান অবজেক্ট, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তার মানে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হোক কিংবা পাস্ট টেন্স হোক, ঠিক আছে, পাস্ট টেন্স হলে শুধুমাত্র মডাল ভার্বের প্রেজেন্ট গুলো পাস্ট হয়ে যাবে, আর স্ট্রাকচার সেম থাকবে। কথা ক্লিয়ার? থার্ড কন্ডিশন কিভাবে বুঝবো? থার্ড কন্ডিশন হচ্ছে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে হবে? পাস্ট পারফেক্ট টেন্স আমরা চিনতে পারি হ্যাড, হ্যাড প্লাস ভার্বের থ্রি, হ্যাড প্লাস ভার্বের থ্রি। এখানে কিন্তু আবার দুইটা হেড, ডাবল হেড হতে পারে। হেড হেড, এই হেড হচ্ছে টু হ্যাভ ভার্বের মানে হ্যাভ হ্যাজ হ্যাড, আর এই হেড হচ্ছে
হ্যাভ হ্যাজ হ্যাড এর ভার্বের 3 হ্যাভ হ্যাজ এর ভার্বের 3 হচ্ছে হ্যাড কথা বলতে পারছি তারপর থার্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মডাল ভার্বের পাস্ট অতিরিক্ত কি দিতে হবে হ্যাড তারপর হচ্ছে ভার্বের 3 অবজেক্ট কথা ক্লিয়ার তাহলে কন্ডিশন কয় প্রকার পাইলাম তিন প্রকার কি কি ফার্স্ট কন্ডিশন কিভাবে চিনবো ইফ এর সাথে ভার্বের 1 দেখে প্রেজেন্ট টেন্স দেখে সেকেন্ড কন্ডিশন কিভাবে চিনবো ইফ এর সাথে পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখে আচ্ছা থার্ড কন্ডিশন কিভাবে চিনবো ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স দেখে ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় তখন ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট মডাল ভার্বের প্রেজেন্ট ভার্বের 1 অবজেক্ট যদি সেকেন্ড কন্ডিশন হয় তখন কিভাবে আমরা স্ট্রাকচার করব সাবজেক্ট মডাল ভার্বের পাস্ট প্রেজেন্টের বদল পাস্ট ভার্বের 1 অবজেক্ট থার্ড কন্ডিশন হলে কি চিনব সাবজেক্ট মডাল ভার্বের পাস্ট অতিরিক্ত হ্যাভ ভার্বের 3 অবজেক্ট এটা কি আমি একটা স্ট্রাকচার বললাম এখন স্ট্রাকচার যদি আমি উদাহরণগুলো বুঝাইতে যাই আপনাদেরকে দেখেন আমরা উদাহরণগুলো বুঝাইতে পারি না দেখি তাহলে আমি যদি বলি if দিয়ে সেন্টেন্স করি if you go to স্কুল এই সেন্টেন্সটা দেওয়া আছে বাকিটা দেওয়া নেই আমি কি ইফ থেকে শুনতে পারলাম এটা কোথা থেকে আসছে কন্ডিশন থেকে আসছে কোন কন্ডিশন ভার্ব থেকে বুঝতে পারবো এটা কি ভার্বের 1 ভার্বের 1 থাকলে এটা কি ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার কি সাবজেক্ট দিতে হবে প্রথমে সাবজেক্ট এখানে যেটা আছে যদি আমি তুমি স্কুলে যাও তাহলে তুমি কিছু শিখবা নাকি তাহলে ইউ নিলাম আমি ইউ সাবজেক্ট এখন পরে কি হচ্ছে মডাল ভার্বের প্রেজেন্ট নিলাম উই ইউ উই এখন হচ্ছে স্কুলে গেলে কি করতে পারবে কিছু শিখতে পারবে শেখার ইংলিশ কি লার্ন মানে শেখা তাহলে আমি নিতে পারি লার্ন সামথিং তারপরে সাবজেক্ট মডাল ভার্ব প্রেজেন্ট ভার্বের 1 অবজেক্ট স্ট্রাকচার মিলছে না হয়ে গেছে এখন আমার শর্ত হচ্ছে যদি আপনি একটা স্টুডেন্ট আপনি একটা স্টুডেন্ট আপনার মতামত একরকম ওনার মতামত একরকম আপনি স্কুলে যান কি বলছেন শেখার জন্য আরেকজন বলছেন আমি স্কুলে শেখার জন্য যাই না আমি স্কুলে যাই কি করার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য মিটিং করার জন্য তাহলে আই উইল মিট মাই ফ্রেন্ড হতে পারে না তাহলে কি স্ট্রাকচার সাবজেক্ট মডাল ভার্ব প্রেজেন্ট ভার্বের কোনো অবজেক্ট হলো না হইছে তো তার মানে স্ট্রাকচার মিলছে অ্যানসার হয়ে গেছে যদি এখানে উইল না নিয়ে যদি আপনি কি নেন ওয়েন্ট নেন গো নিয়ে যদি ওয়েন্ট কি গোয়ের পাস্ট ফর্ম তাহলে এটা ভার্বের 2 হলে তখন আমার এইখানে উইলটা শুধুমাত্র কি হবে উড হবে কথা বলতে পারছি কি হবে উড হবে এখানে যদি ওয়েন্ট না হয়ে যদি কি হয় হ্যাড গান হয় তখন এটা কোন কন্ডিশন থার্ড কন্ডিশন পাস্ট পারফেক্ট টেন্স তখন এটা কি হবে সাবজেক্ট উড তারপর হচ্ছে অতিরিক্ত হ্যাভ ভার্বের 3 লার্ন সামথিং এই দেখেন সাবজেক্ট মডাল ভার্বের পাস্ট অতিরিক্ত হ্যাভ ভার্বের 3 অবজেক্ট কথা ক্লিয়ার আমি বলতে পারছি কিন্তু প্রবলেমটা হবে কোথায় জানেন একটা প্রবলেম দিবে আপনার যেমন সেন্টেন্সটা এরকম ভাবে প্রবলেম দিতে পারে এরকম দিতে পারে হ্যাড আই বিন আচ্ছা এখানে কিন্তু হ্যাড আই এ কিং এটা কোন কন্ডিশন আরেকটা হচ্ছে এটা তো পাস্ট ফর্ম হ্যাড আই বিন এ এই দুটার মধ্যে আমি বলছি হ্যাড দ্বারা কিন্তু কন্ডিশন হতে পারে এখানে হচ্ছে সাবজেক্ট ভার্বের 2 অবজেক্ট ভার্বের 2 এটা সেকেন্ড কন্ডিশন এই বাক্যটার মধ্যে দেখেন সাবজেক্ট এই সাবজেক্ট আছে ভার্বের 2 মানে হেড আছে ভার্বের 3 আছে এই কিন্তু এই বিন হচ্ছে এমিজারের ভার্বের 3 বিন তার মানে কোন কন্ডিশন থার্ড কন্ডিশন তার মানে এটা সাবজেক্ট মডাল ভার্বের পাস্ট অতিরিক্ত হ্যাড ভার্বের 3 অবজেক্ট কিন্তু এটা সাবজেক্ট মডাল ভার্বের পাস্ট ভার্বের 1 অবজেক্ট সেকেন্ড কন্ডিশন এই তিনটা স্ট্রাকচার যদি মনে রাখেন তাহলে খুব সহজে আপনি কি করতে পারবেন কন্ডিশনাল সলভ করা যাবে এবং এইটা বিসিএস এর প্রতি যখনই পরীক্ষা হবে বিসিএস থেকে কোশ্চেন করবে কোশ্চেন সার্ভিস মানে এই কন্ডিশন কোশ্চেন দ্বারা হয় না বিসিএস বলেন অ্যাডমিশন বলেন বা আপনার এইচএসসি তে বলেন হবেই কোশ্চেন হবেই সুতরাং আমরা যদি এই তিনটা স্ট্রাকচার মনে রাখি আমাদের হয়ে যাবে আমরা আরো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ